চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে আমার মর্নিং রুটিন। বাট এভরিডে কিন্তু সেম থাকে না, কারণ আমার মেয়ের এখন স্কুল অফ, তো কালকের থেকে আবার স্কুল স্টার্ট হচ্ছে, তো রুটিনটার কিন্তু চেঞ্জেস আসবে। তো এখন আমি ফার্স্টেই মেয়ের জন্য একটুখানি পিডিয়াশোর করে নিচ্ছি, কারণ ও ঘুম থেকে উঠে গেছে, বারবারে আমাকে দেখতে আসছে। তো ফার্স্টেই হচ্ছে ঘুম থেকে উঠে আমি ওকে ফ্রেশ করিয়ে কিন্তু এই পিডিয়াশোরটা দিই। তো তারপরে আমি এখন ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে দিলাম, এগুলো এখন ধোয়া হতে হতে আমি বাকি কাজগুলো করে নেব। তো এদিকে কিন্তু ঘরে এখন আর কেউ নেই, শুধু আমি আর আমার মেয়ে আছি। তো এখন হচ্ছে বেডটা ক্লিন করে নেব, সব জানলাগুলো খুলে দিচ্ছি। আর আজকে অনেক দিন পর রোদ উঠেছে, মানে এক সপ্তাহ পর মতন রোদ উঠেছে ভালো করে, তো দেখেও ভালো লাগছে। আর আজকে তো বলাই হলো না, আজকে হচ্ছে সরস্বতী পুজো। আর প্রতিদিনকার মতন আমি মেয়েকে নিয়ে বসিয়ে পড়েছি লেখাতে। ও যখন স্কুলে আর টিউশনে যায় তখনই শুধুমাত্র আমি ওকে কপিস দিয়ে দিই লেখার জন্য ওখানে। আর এছাড়া আমি লেখালেই কিন্তু ওকে এই ডিজিটাল বোর্ডগুলোতে আমি ওকে লেখাই। আর এদিকে দেখতে দেখতে ওর ব্রেকফাস্টও করিয়ে দিয়েছি সুজি, আর এদিকে আমার ভাত হয়ে যাওয়ার দিকে। আর দেখো কত সুন্দর রোদ উঠেছে, এক সপ্তাহ পর রোদের মুখ দেখলাম। আর এদিকে বলতে বলতে ভাতও হয়ে গেছে, আর আমার বিগ বাস্কেট থেকে আমার কিছু জিনিস অর্ডার করেছিলাম, তো সেগুলোই এসছে। এই বিগ বাস্কেটের না আমার একটা জিনিস আমার খুব ভালো লাগে, যে এখানকার যে মানে ভেজিটেবলস যেগুলো দেয় না এতটাই ফ্রেশ থাকে। তোমরা দেখো ফুলকপিটা কত ফ্রেশ। আর এদিকে তোমাদেরকে আমি দেখাবো যে আমি আমার মেয়ের জন্য কি করে চিকেন রান্না করি। তো কিছু চিকেন আমাদের আনা হয়েছিল, তার থেকে কিছুটা রেখে দিয়েছিলাম যে ওকে করে দেবো বলে। তো বাচ্চা মানে এই নয় যে ওদেরটা টেস্টি করে বানাবো না, অবশ্যই টেস্টি করে বানাবো, সব কিছু দেবো, কিন্তু খুবই লাইট মশলা, আর ওটাকে হেলদি করে বানাতে হবে। তো আমি হেলদি করে বানানোর জন্য পেঁপে দিয়েছি আর গাজর দিয়েছি, যেটা বাচ্চাদের খুবই খাওয়া ভালো, বাচ্চা কেন বড়োদেরও। তো এদিকে দেখো আমি পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নিয়ে চিকেনগুলো দিয়ে, তো আমি হলুদ আর নুন দিয়ে একটু নেড়ে নিচ্ছি। তারপরেই দেখো কত সুন্দর কালার এসেছে, আমি কিন্তু কোনো কালার দিইনি এখানে। তারপরে দিয়ে দিলাম আদা, জিরে, গোলমরিচ আর ধনে বাটা, আমি আগের থেকে বেটে রাখি এটা। তো এগুলো করার পর সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ কষাবো। বেশিক্ষণ কষানোর কোনো দরকার নেই, কারণ আমি এরপরে প্রেশারে দিয়ে দেবো, 2 থেকে 3টে সিটি দেবো, ব্যাস হয়ে যাবে। একটা সিটিও দিলে হয়। তো এখানে আমি একটু চিনি দিয়ে দিলাম আর ধনে পাতা দিয়ে দিলাম। আর যেটা তোমাদেরকে দেখাতে পারিনি সেটা হচ্ছে একটু চিকেন মশলা দিয়েছিলাম এভারেস্টের। তো এরপরে হচ্ছে প্রেশারে দিয়ে দেখতে পাচ্ছ একদম লাইট ঝোল বানিয়েছি, কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। এখান থেকে আমিও একটুখানি খেয়েছি। ওকে আমি এইভাবেই সবসময় সব কিছু খাওয়াই। পাকু, ক্যারেট খেলে কি হয়? স্ট্রং হয়ে যায়। তো তোমরা দেখলেই ও এরকমই কোনো কিছু ও যদি না খেতে চায়, তো ওকে আমি এইভাবেই বুঝিয়ে সুঝিয়ে একটু হলেও আমি খাওয়াই। তো যাই হোক, ওকে এখন খাইয়ে আমি এখন ওকে একটুখানি মোসাম্বির জুস বানিয়ে দিলাম, ব্যাস এইটুকুই।